স্যার ভেতরে আর না যায়, ব্যাগটা আপনি দিয়ে দেন। আরে মেয়ে, তুমি বাসার সামনে এসে ঘুরে যাবে, ভেতরে এসো। ক্যারে এরা না বাড়ির মধ্যে ঢুকলো, এখন কি করবো? এটি দেরে থাকবো না বাড়ির পিছনে যা কান পাতমো? না, বাড়ির পিছন দিকেই যাই। স্যার না ফোন দিছে, ধরি তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরামত, কি খবর? কোথায় এখন? আমি তো মজুমদারের বাড়ির সামনে উকি ঝুঁকি মারিচ্ছি স্যার। কোনো কিছু বুঝতে পারলা? তেমন কিছু পাইনি, তবে মজুমদারের সাথে একটা ছেলে দেখলাম, তাক নিয়ে বাড়ির ভিতর ঢুকলো। বাড়িতে কেন ঢুকলো চিনতে পারছো ছেলেটাকে? চিনতে পারিনি স্যার, আর কৃষক ঢুকছে বাড়ির পিছনে, যা কান পাতলেই বোঝা যাবে। কান পাতো আর যাই করো, কারণ নজরদান পড়ো না, না হলে কিন্তু সকল পরিকল্পনা ভেস্তে যাবি। ঠিক আছে স্যার, সাবধানে করবনি। স্যার ওই ছেলেটাকে আমার বাড়ির থেকে বের হচ্ছে। ওই ছেলেটার পিছনেও কেরামত, এ কে জানাটা গুরুত্বপূর্ণ। ওকে স্যার, আমি পিছু নিচ্ছি, আপনি কি লাইনে থাকবেন নাকি? তুমি আগে পিছনেও, পরে তোমাকে আমি ফোন দিচ্ছি। আমি তো উকিলের বাড়ি থেকে কেবলকা বের হলাম, তো তুই কোনটি? আমি তো শালা অপেক্ষা করতে করতে বোটানিক্যাল গার্ডেনে রেডি চলে যাচ্ছি। তোর আসতে কতক্ষণ লাগবে? এখন তো আমি স্কটন রোড দিয়ে ঢুকছি, তুই ওটির দ্বারা সর্বোচ্চ 30 মিনিট লাগবি। বললে সাথে নিছিস না? হবে লিসি, তুই ওটি থাকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তুই আজকে যেটি যা, পিছে পিছে তোর জামুই। তোগের উদ্দেশ্য কি সেটা আমার জানাই লাগবি, আমিও গোয়েন্দা ময়জালি শিষ্য কেরামত। বাসের থেকে ট্রেনে যেতেই কিন্তু ভালো লাগিচ্ছে, কি কোষ? হ্যাঁ ভালোই লাগিচ্ছে, এখন সময় মতো কুমিল্লা পৌঁছালেই হয়। কে রে, ওই লোক আর তোকে ফোন করছিল? হ্যাঁ করছিল, কটুয়া বাজার রোডের সামনে থাকবার করছে। আমি তো গাড়ি নিয়ে আসার কথা করছি, ট্রেনে আসার কথা কইনি। এই মিশা কত কছু যাবে? এ লাইনের কাউকে বিশ্বাস নাই বন্ধু, এত টাকার মাল নিয়ে যাচ্ছি, যদি কেউ বিপদে ফালায়। বিপদে ফালাবি মানে? যদি জানে আমরা কি মাল নিয়ে আসিচ্ছি, তাহলে অগরের লোক পুলিশ সাথে মাল সামগ্রী গ্রেপ্তার করবি, তারপর হাত পাও ব্যান্ডে দূরে কোথাও ফেলা দিয়ে ফ্রি ফ্রি মালগুলো নিয়ে যাবি। এই জন্যই বন্ধু আমি কইনি আমরা কাজ চড়ে আসিচ্ছি। না বে, মাল সহ আমাকে গ্রেফতার করা এত সহজ না, নদীতে যে কৌশলে মাল পার করছি ট্রেনেও সেই ব্যবস্থাই করছি। হ্যাঁ তাই তো, আমি তো ভুলে গেছি মালগুলো গুটিয়ে রাখছো। সামনের ওই সিটের নিচে কেউ বুঝতে পারবি না। সত্যি সত্যি যদি মালগুলো পুলিশের কাছে ধরা পড়েও আমাকে কেউ সন্দেহ করতে পারবি না, তখন আমরা সেভ হয়ে পারবো, এল্লার জন্য তো আর জীবন দেওয়া যাবি না। ওরে জেরে, তুই তো সেই প্ল্যান করছো, এটা করলে আমরা নিরাপদে থাকতে পারবো। দার্জিলিং এ এইভাবে ট্রেনে চড়ে কত বাবা আর ডাল পাচার করছি। এখন চুপচাপ বসে থেকে ব্যাগের উপর নজর রাখে, কোনো সালুবালু করা যাবি না। একটু পরেই কিন্তু টিকিট চেকার আসবি, তাই সাবধান। আচ্ছা ঠিক আছে, তুই যেটা করবো সেটাই হবি। সুরা কারবারে গিয়ে ধরবে যে মাদক ব্যবসায়িক ধরে নিলেন, তথ্য কি ভুলেছিল নাকি সুলেমান ভাই? তথ্য ঠিকই আছিল, হয়তো পুলিশের চোখে ধুলো দিতে পরিকল্পনা চেঞ্জ করছে। সেটা কেমনে বুঝলেন? এই ধরনের চোরা কারবারিরা কিন্তু খুবই চালু। ডেলিভারি রুট যেটা দেওয়া থাকে, কাজের মাঝে কৌশলগত খাতিরে সেটা পরিবর্তন করে। তার মানে প্ল্যান বি ওরা হাতে রাখে। হ্যাঁ, ওরাও জানে গোয়েন্দার পুলিশের নজরে মাল ডেলিভারি সহজ হবে না, তাই পরিকল্পনা ওরা চেঞ্জ করে। এই জন্যই চেকপোস্ট এখনো উঠায়নি, তদারকি চলমান রাখছি, ধরা ওদের পড়তেই হবে। সুলেমান ভাই, আমাকে একটু হেল্প করতে হবে। এইভাবে বলতেছেন কেন? সাহায্য আপনি আমাকে করবেন, আমি আপনাকে করব, এটাই তো সম্পর্ক। কি করা লাগবে কন? গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির ফোন ট্র্যাক করবো, এই জন্য আপনাদের পেগাসাস অপারেটিং সিস্টেমটা লাগবে। লাগবি বলতে সাথে নিয়ে যাবার চাচ্ছেন নাকি? সরকারি জিনিস আমি কেমনে নিয়ে যাবো? 48 ঘন্টা আমার সাথে আপনাকে ফোন ট্র্যাকিং এ থাকা লাগবে। কার কার ফোন ট্র্যাকিং করবে চাচ্ছেন? বার কাউন্সিল সভাপতি মজুমদার, কামাল মির্জা, ব্যারিস্টার নোমান আর জনি তালুকদারের সহকারী পিন্টু। আপনার কি মনে হয় ওদের ফোন ট্র্যাক করলেই জনি তালুকদারের মার্ডারের রহস্য বের করা যাবে? অবশ্যই বের করা যাবে সুলেমান ভাই, আমাকে বিশ্বাস করেন, আমার মন করছে এদের কয়েকজনের মধ্যে কাহিনী লুকে আছে। যদি তাই হয় তাহলে আমি আপনাকে সাহায্য করব। এটা করলে আপনারও ভালো হবে ভাই, খুব দ্রুত মামলাটা সমাধান করে পাবেন। আচ্ছা তাই করেন, তাহলে চলেন এখন ভেতরে যাই। ক্যারে এই বোটানিক্যাল গার্ডেনে কি জন্য আসলো? না, আমিও থামি, গাড়িটা গ্যারেজ করে একবারে পিছু নিই।
এ বে ব্যাগ আমাকে দিল কি জন্যে? তোর কাছেই রাখ, ঘাড় ব্যথা ধরছে তো ব্যাগ লিতে আর ভাল লাগিচ্ছে না। তে কাজকে এটি করবে চাচ্ছু নাকি? হয় এটাই মুখ্যম জায়গা, ব্যাগটা খোল। ওরা ব্যাগ থেকে গেলে কি বের করে? শালারা উঠলে কি পড়িচ্ছে কিছুই তো বুঝে পারিচ্ছি না। ওরে জেরে তাই তো কই এই কাহিনী। তুক তো চেনা যাচ্ছে না, একবারে বয়স্ক বুড়োর লান লাগিচ্ছে। তোকে তো চেনা যাচ্ছে না, আর মোষটা সেই হয়েছে। এখন তাহলে চলে মিশন শুরু করি, কোনো শালা আর আমাকে চিনের পাবি না। চল। ও কাহিনী তাহলে এটা স্যারে চেঞ্জ করলো, কিন্তু শালারা যাবি কুটি, উদ্দেশ্য কি? যেটি যাস আজকে তোগরের পিছনে আমি আছি, তোরাই কি করিস সেটাই আমার দেখার কথা আছে।